ঠিক আছে, ভিটামিনের বাপ, অনুখাদ্যরও বাপ। হ্যাঁ বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ জিনকম সি। কেন বলছি? কারণ অনেক সবজি চাষ করার ফলে আমাদের নির্দিষ্ট টাইমের আগে গাছের গ্রোথ হয় না। আপনি খেয়াল করবেন, আপনিও পটল চাষ করেছেন, পাশে আরেক বন্ধু পটল চাষ করেছে। আপনার পটল খুব দ্রুত বান বা মাচা এঁটে যাচ্ছে, তার পটল 2-3 মাস কিন্তু হয়ে যাচ্ছে সময়, তাও কিন্তু মাচা আটছে না। এর প্রধান কারণ মাটিতে জিঙ্কের ঘাটতি। তখন কিন্তু এই জিঙ্ক ইডিটি আমাদের ব্যবহার করতে হবে। জিঙ্ক 12% রয়েছে। এ কিন্তু ভিটামিনের বাপ, অনুখাদ্যের বাপ। এর প্রধান কারণ এর ভিতরে যে জিঙ্ক রয়েছে, চিলেটেড যে জিঙ্ক রয়েছে, সেটা 1985 সালে তৈরি, যা গাছের গতিকে ইনক্রিজ করে। আপনি গাছের গোড়ায় যে সমস্ত খাদ্য ব্যবহার করেন, 10-26, 14-35 সুফলার মতো খাদ্য, এই খাদ্য কি হয়, আপনি মাটিতে যখনই আপনি স্প্রে করেন, স্প্রে করার পর মাটিতে যখনই আপনি ছড়ানোর পর সেটা ধীরে ধীরে গলে মাটিতে মেশার পর উদ্ভিদ সরাসরি শেকড়ের মাধ্যমে সেটা কিন্তু খায় না। তাহলে কিভাবে কি হয়? আপনি যেখানে ছড়াচ্ছেন তার আশেপাশ মিনিমাম 5 থেকে 10 ইঞ্চি সেই মাটির অঞ্চলটা কি হবে, ধীরে ধীরে উর্বর হবে। আপনি খেয়াল করে দেখতে পাবেন মাঠটা ধীরে ধীরে সাদা হবে এবং জল হলে সেটা লাল হবে। এর প্রধান কারণ সেই মিনিমাম 10 ইঞ্চি জায়গা, অর্থাৎ সামনে পিছন দিয়ে যেখানে সার ছড়িয়েছেন সেই 10 ইঞ্চি জায়গা ধীরে ধীরে উর্বর হবে। উর্বর হলে সেখানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই সমস্ত খাদ্য তৈরি হবে। হ্যাঁ, তখন গাছ ধীরে ধীরে তার শেকড়ের মাধ্যমে খাবে। এবার প্রশ্ন হলো, তাহলে অনেক চাষি আছেন যারা খাদ্যগুলি গাছের একেবারে গোড়ায় ছড়িয়ে দেন। এতে করে কি হয়, গাছ কিন্তু শেকড়কে হারায় এবং গাছ কিন্তু ধীরে ধীরে ধুকে মারা যায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই রাসায়নিক সার গোড়া থেকে অনেকটা দূর দিয়ে আমাদের ব্যবহার করতে হবে। চলো বন্ধু, একে ভিটামিন বা অনুখাদ্যের রাজা কেন বলছি? কারণ এটা হলো জিনকম সি। এর ভিতরে রয়েছে বেস্ট জিঙ্ক সাপ্লিমেন্ট। এর ভিতরে রয়েছে জিঙ্ক 12%, জেডএন, ইডিটিএ, অর্থাৎ সিলেটেড রূপে অর্থাৎ দানাদার রূপে ইহা রয়েছে। ইহা কাজ কি? ইহা কাজ হলো গাছের প্রয়োজনীয় পুষ্টি, অর্থাৎ আপনি যে এনপিকে খাবার যেটা দিয়েছেন গাছের গোড়ায় পৌঁছে, যেটা মাটি উর্বর করে এনপিকে তৈরি হচ্ছে, সেটা গাছ তার শেকড়ের মাধ্যমে খেতে সাহায্য করবে। যেমন অনেক সময় অনেক মানুষের খিদের চাহিদা থাকে না, তখন কি করে, তারা ভিটামিনযুক্ত খিদে হওয়ার নানা রকম ওষুধ খায়। এতে করে তাদের খিদের পরিমাণ অনেক ইনক্রিজ হয়। ঠিক তেমনই আপনি যদি জিঙ্ক ব্যবহার করেন, আপনার গাছের খাদ্যের চাহিদা বাড়বে। তখন কিন্তু সে মাটি থেকে সেই প্রয়োজনীয় এনপিকে সে ধীরে ধীরে ভক্ষণ করতে শুরু করবে। তাই তখন যদি আমরা এই জিঙ্কম গাছের গোড়ায় এবং গাছে স্প্রে করতে পারি, তাহলে বেস্ট রেজাল্ট আমরা পাবো। শুধু গাছে স্প্রে করলে হবে না, গাছের গোড়ায়ও স্প্রে করবেন, এতে করে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। তাহলে বন্ধু, জিঙ্ক সি স্প্রে করলে আরও কী কাজ হয় জেনে আসি। জিঙ্ক সি স্প্রে করলে গাছ সবুজ ভাব সৃষ্টি হয়। অবশ্যই গাছের গোড়ায় খাদ্য দিয়ে তবেই স্প্রে করবেন, নতুবা কিন্তু কাজ করবে না। যে কোনো খাদ্য, 10-26 সুফলা, 14-35 মতো সার বা যে কোনো আপনি জৈব খাদ্য দিয়ে গাছে স্প্রে করবেন। গাছের পাতা সবুজ সৃষ্টি করবে, গাছের হলুদ পাতা কালো করবে, এমনকি বন্ধু গাছের ফুল ফলের পরিমাণকে ইনক্রিজ করবে। ফল ছোট হলে সেটাকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে সাহায্য করবে। ফল ছোট হলে সেখানে গাছের গোড়ায় যে কোনো সারের সাথে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে ইহা যদি স্প্রে করেন, আরও বেশি পরিমাণে রেজাল্ট পাবেন। তাহলে কি বলছিলাম, মাটির নোনা কাটাতে ইহা সাহায্য করবে, গাছের পাতা হলুদ হলে সেটা সবুজ ভাব সৃষ্টি করবে। অবশ্যই গাছের গোড়ায় খাদ্য দিয়ে তবেই স্প্রে করবেন, নতুবা কিন্তু কাজ করবে না। যখনই গাছ হলুদ ভাব সৃষ্টি হবে, অ্যামোনিয়াম সালফেট নেবেন এবং তার সঙ্গে গাছের গোড়ায় নিমাটোন বা গিটগিট আলু হয়েছে কিনা সেটার জন্য আপনি কার্বোফ্লোনের যে কোনো গ্রুপের ওষুধ নেবেন এবং গাছের স্প্রে করার জন্য এটা নেবেন, নিয়ে আপনি স্প্রে করে দেবেন গাছের গোড়ায় এবং গাছে। তাহলে কিছুদিনের ভিতরে আপনার গাছ কালো সৃষ্টি হবে। ঠিক আছে,
তাহলে ইহা নোনা কাটাতে সাহায্য করে, গাছ কালো করতে সাহায্য করে, শেকড়কে ইনক্রিজ করে, গাছের শাখা প্রশাখা বাড়াতে সাহায্য করে, প্রভৃতি ক্ষেত্রে কাজ করে থাকে। বর্তমানে জিঙ্ক সি আমরা কেন ব্যবহার করবো, এর কাজ কী রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো।